আবার 3-4 ঔষধ কনসিডারেশনে ব্যবহার হয়। হ্যাঁ, আবার বৃদ্ধ বনিতা হাইড্রাসিস ক্যানাডেন্সিস মারা 3-4টা রেগুলার খালে পায়খানা রেগুলার হয়। যাদের পায়খানা পরিষ্কার হয়নি, কোষ্ঠকাঠিন্য, ধাপ, কড়া পায়খানা, পায়খানা হয়নি, খাওয়া যায় কিন্তু পায়খানা হয়নি, তাহলে হাইড্রাসিস মারা যদি কেউ রেগুলার খায় তাহলে 12 ইয়ার হাইড্রাসিস যদি কাঁচা হলুদের রস থেকে তৈরি, কাঁচা হলুদের রস থেকে তৈরি, সেই রস যদি খায় তাহলে ভাব ক্রিয়া হয়। কাঁচা হলুদের রস যদি গায়ে মাখানো হয় তাহলে গায়ের রঙটা সুন্দর। এই জন্য মেয়েরা বিয়ার আগে হলুদ মাখান, কাঁচা হলুদ গায়ের রঙটা ভালো। হলুদের রস বলবে মেয়াটা রঙটা মানে আচ্ছা হলুদের মতো, হ্যাঁ, দেখতে খুব সুন্দর। ঠিক আছে, কাঁচা হলুদ সুস্থ অবস্থায় ভাই খায়। ঠিক আছে, এই পরিস্থিতিতে তোমার বাইরে বললে লাগে মোটামুটি কনস্টিপেশন ওষুধ আমরা পাই কোষ্ঠবদ্ধতায়। হ্যাঁ, কড়া ধাতের পাইছি। ঠিক আছে, এবার আরো কোনো বমি পায়খানা বাচ্চা মাথায় ভূমি পাইছি। ভূমিতে এসে আর পায়খানা এসে কিন্তু বৃষ্টিগুলা যায়, বুঝলেন, সে বাচ্চাই হোক আর বড় হোক, বুঝলেন, কারণ হঠাৎ বমি করে হঠাৎ পায়খানা করে যদি ডিহাইড্রেশন হয়ে যায় না, তখন কিন্তু মুশকিল হয়ে যায়, বুঝলেন। সুতরাং এইসব কিছু আপনি সাবধানে ট্রিটমেন্ট করতে হবে। যদি বেশি পায়খানা করে বা বেশি বমি করে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা রেফার করে দেবেন যে লোক আপনি দেখা না হসপিটালে ভর্তি করবেন। তো বমি পায়খানা যদি আসে তো প্রথমে নাস্তায় ম্যাক্সিমাম 200 টাকা দিন। আর ঘন্টা কিন্তু তোমার একটা লোন ম্যাক্সিমাম খরচ প্লাস হেরাম খরচ আছে, হ্যাঁ, মেয়ের খরচ খরচ আছে, মেন খরচ, ম্যাক্সিমাম খরচ, ম্যাক্সিমাম হেরাম আছে, কাজ আছে। ঘাটতি আছে, এবারে যদি জ্বালা পায় জ্বালাটা ঘাটতি তো অত দু চারটে হয় না, আপনি এখন দিবেন দিয়েছেন এখানটা কিনে বুঝলেন। আর হ্যাঁ বাচ্চা বড় কোনো অসুবিধা নাই, দিলে মানে কিছু পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ, কিছু দেওয়া যায়। আর তারপরে কিন্তু কমন মেডিসিন, হ্যাঁ, তুমি তো ডিফেক্টিভ মেডিসিন যাচ্ছ না। ডিফেক্টিভ মেডিসিন কাকে বলে? যে মেডিসিনগুলা অ্যাকশনটা দীর্ঘদিন যাবৎ মানে ক্রিয়া করে, সেইটা বলে ডিফেক্টিভ মেডিসিন। আর শর্টেক্টিভ মেডিসিন হচ্ছে যেগুলা মানে মানে ইয়ারটা ক্ষমতাটা কম থাকে, মানে এইগুলো কেসে মানে ওষুধগুলা দেয়। যে কি ডিফেক্টিভ হয়েছে, ধরো যেমন কি আছে বুঝি না, হ্যাঁ, কিবার কি নাম বেশি লাগে, হ্যাঁ, এই ওষুধটা খুব মানে মারাত্মক ওষুধ, হ্যাঁ, টিবি মানে ওই থেকে তৈরি হয়। টিবিটা হয় না আমাদের যক্ষা, আমাদের যে যক্ষা কেস হয়, টিবি রুগী হয় না, কনসাপশন যাকে বলা হয়, যাকে বলে ছাইসি, যাকে বলে যক্ষা, কাশবে, বুকে ব্যথা হবে, জ্বর আসবে, কাশিয়ে ক্ষেত্রে বমি হইবে, বমির সঙ্গে রক্ত আসবে, এটা বলে টিবি রোগ বা যক্ষা রোগ। ঠিক আছে, তো যক্ষায় আমাদের ট্রিটমেন্ট আছে, এলপাতিতে আছে কি জানি না, তবে আমাদের বায়োটিন বা হোমিওপ্যাথিক ওষুধ আছে, নিশ্চয়ই জানি বর্তমানে সায়েন্স, সেটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ সায়েন্স, সেটা ট্রিটমেন্ট আছে। তবে এলোপ্যাথিক হোমিওপ্যাথি বা বায়োটিন ওষুধটা মানে ভালো কাজ করে এবং
মানে উইদাউট এনি সাইড এফেক্টে কাজ করে। যেমন ফসফরাসটাও টিবি রোগের ক্ষেত্রে কাজ করে। ফসফরাস